হায় রে আমার পোড়া কপাল, তোমাকে কোনো কিছুই বোঝানো যায় না কেন বলো তো? এই বৃষ্টির দিনে কে বাজার করতে আসবে? তাই বলে এতগুলো সবজি বাড়িতে ফেলে রাখবো? তুলে এনেছি যখন, তখন বাজারে নিয়ে গিয়েই দেখি বেচা বিক্রি কিছু হয় কিনা। তার মানে এই বৃষ্টি মাথায় নিয়ে তুমি বাজারেও যাবে? না গিয়ে তো উপায় নেই গিন্নি। আমি যদি সবজি বিক্রি না করি তাহলে খাবো কি? সবজি না হয় তুমি সেদ্ধ করতে দিলে, কিন্তু তরকারি রান্না করতে গেলে তো তেল নুন লাগবে। আর শুধু তরকারি তো খাওয়া যাবে না, তার সঙ্গে ভাতও তো লাগবে। চাল না কিনলে ভাতই বা আসবে কোথা থেকে? এই বর্ষায় তোমার জন্য কেউ বাজার খুলে বসে থাকবে না গো। সে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি এখন এই ঝুড়িটা ধরো তো, আর ঝুড়িতে যত সবজি আছে সেগুলো সব আলাদা আলাদা করে গুছিয়ে দাও। কিন্তু আবার সেই এক কথা, বললাম তো কিছু না কিছু ব্যবস্থা হয়েই যাবে। তুমি অত দুশ্চিন্তা করো না তো। দুশ্চিন্তা করতে করতে তোমার শরীর কিরকম শুকিয়ে পড়েছে দেখেছো? এখন শিগগিরই সবজিগুলো আলাদা করে দাও তো দেখি, আমি এখনই বাজারে চলে যাই। আচ্ছা সে না হয় দিচ্ছি, কিন্তু কিছু খেয়ে যাবে না? রান্না করেছো কিছু? কাল যে বললে ঘরে কিছুই নেই। সেই কথা তো আর তোমার ছেলে মেয়ে দুটো শুনবে না গো। অল্প কিছু খুঁত ছিল, সেগুলো ফুটিয়েছি, সেইগুলোই না হয় মুখে দিয়ে বাজারে যাও। তাই ভালো। নেই মামার চেয়ে কানা মামা হলে ক্ষতি কি? দাও, খুদি দাও। আমি ততক্ষণে কলপার থেকে হাত মুখ ধুয়ে আসি।